স্ত্রীর জাকাতের টাকাটা পরিশোধ করে দেয় কে? স্বামী। এই একটা খাত আছে, যদি সে সামর্থ্যবান হয় তাইলে তাকে দেওয়া লাগে। এটা ছাড়া আর কোনো খাত আছে যে জায়গায় নারীর জন্য খরচ করা ইসলাম ফরজ করে দিয়েছে? নাই। পুরুষের জন্য গুনতে গুনতে লম্বা লিস্টি লাগবে যে তার খরচের খাত কত, ঠিক কিনা বলেন? তাহলে একটা নারীর গোটা হায়াতে কোনো খরচ নাই, এই জন্য যা পায় তা থেকে যায়। আবার সে মোহরানার টাকা পায়, স্বামী মারা গেলে স্বামীর সম্পদে একটা অংশ তার থাকে। একটা নারীর পরিচয় স্বাভাবিকভাবে যদি জীবনযাত্রা ঠিক মতো থাকে তাহলে তার 3 ধরনের পরিচয় হয়। কয় ধরনের? জোরে বলেন। 1 নাম্বার, একজন মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে তার মূল পরিচয় হলো সে একজনের কন্যা। এই কন্যার খরচ চালাতে ওই পিতা অভিভাবক বাধ্য। কন্যার খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? বলে মেয়েটার বিবাহ না হবে যতদিন, 20 বছর বিয়ে হয় না, 25 বছর বিবাহ হয় না, 30 বছর বিবাহ হয় না। বলেন তো কোনো বাবা কি 30 বছর বয়সী কন্যার যদি বিবাহ না হয়, কোনো বাবা কি তার মেয়েকে এই কথা বলার অধিকার রাখে যে তোমার বয়স 30 হয়ে গেছে, বিবাহ হয় না কেন? তুমি আগামীকাল থেকে আমাকে উপার্জন করে খাওয়াবা? বলেন তো কোনো বাবা তার মেয়ের বিবাহ হয় না বিদায় 30 বছর হয়ে গেছে, রাগ হয়ে সে বলতে পারবে যে বিয়া হয় না কেন, তোরে আর বসাইয়া খাওয়াইতে পারবো না, তুই আগামীকাল থেকে ইনকাম করে উল্টা আমারে খাওয়াবি? বলার অধিকার আছে বাপে? নাই। কিন্তু ব্যতিক্রম ছেলের ক্ষেত্রে। ছেলের খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালেগ হয় কত বছরে? আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো চন্দ্র তারিখ হিসাবে 15 বছর, ইংরেজি হিসাবে সেটা 14.5 বছর। এটা হলো সর্বশেষ সময়সীমা। কারো কারো ক্ষেত্রে হরমোনাল কারণে 10 বছরেও হয়ে যেতে পারে, 11, 12, 13, 14 হতে পারে। 14.5 বছর ইংরেজি হিসাবে যখন কোনো ছেলের বয়স হয়ে যায়, বলেন তো তাকে নাবালক বলার সুযোগ আছে নাকি? রাষ্ট্রীয় আইনে যা থাকে থাক, এই বিষয়গুলো শরীয়ত রিলেটেড মাসালা। গত বছর কক্সবাজার এক জায়গায় গেছি, ইনানি সি বিচে বড় এক বোর্ডের মধ্যে লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। খুলনা একটা বিভাগীয় শহর। আমরা অনেক সময় পত্রপত্রিকায় খবরে দেখি যে কিশোর গ্যাংয়ের উপদ্রব খুব আকারে বাড়ছে। কিশোর গ্যাং নাম শুনছেন আপনারা? এরা দলবদ্ধভাবে থাকে, একটা গ্রুপ, গ্যাং। সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বাড়ছে, ছিনতাই, মারামারি। গত বছর 5 আগস্টের পরে কেরানীগঞ্জের মতো ব্যস্ততম জায়গায় একটা ব্যাংক ডাকাতি হয়েছে দিনের বেলা। ডাকাতি করছে কারা? ওই এলাকার একটা কিশোর গ্রুপ, কিশোর গ্যাং। ধরা পড়ার পরে জানা গেল এইগুলার বয়স সব 13, 14 থেকে 17, 18-র মধ্যে। বলেন রাষ্ট্রীয় সংজ্ঞা অনুযায়ী এরা কি? নাক টিপ দিলে দুধু বের হয়। কিন্তু কামডা করছে কি? খালি ডাকাতি কয় না, ব্যাংক ডাকাতি। কি ডাকাতি? ব্যাংক ডাকাতি। ওনারা যদি 18 বছরের বয়স কম আর ওনারা যদি শিশু হয়, কোন মানের শিশু চিন্তা করেন যে ওনারা প্ল্যানিং কইরা অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে চলে যায়। এর দ্বারা কি হয় জানেন? এর দ্বারা রাষ্ট্রীয়ভাবে এই 18 বছরের কম যারা, এদের অপরাধের বৈধতা দেওয়া হচ্ছে। কারণ 18 বছরের পরে একটা ছেলে যদি মার্ডার করে ফেলে ওর ফাঁসি হতে পারে, কিন্তু বয়স যদি 17 বছর 362 দিন হয়, তার মানে 3 দিন কম, ওর শাস্তি 4 ভাগের 1 ভাগও হবে না। ওরে শিশু বলে
সেফ হোমে নিয়ে যাবে, ওইখানে 10-12 বছর আরামায়েশের জীবনযাপন করে এরপরে বের হয়ে যাবে। তার মানে কি হলো, ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে এটার মধ্যেই পরিপূর্ণ কল্যাণ। তাহলে একটা ছেলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 14.5 বছর ইংরেজি হিসাবে। 14.5 বছর পার হয়ে ছেলের বয়স 15। এবার বাবা বলতেছে, ছেলে আমি আগামীকাল থেকে তোমার কোনো খরচ বহন করতে পারবো না, আমার চাকরি নাই, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, তোমার স্কুলের বেতন দিতে পারবো না, বরং কালকে থেকে তুমি আমারে উপার্জন করে খাওয়াইবা। বলেন তো, ছেলের ক্ষেত্রে এই কথা বলার অধিকার বাবার আছে না? না, এই জায়গায় তো ছেলে ঠকে গেছে। তার মানে 14.5 বছর পর্যন্ত বাবা ছেলের খরচ চালাতে বাধ্য। এরপরে যদি বাবা চলায় এটা তার ইচ্ছা, সে বাধ্য না। কিন্তু মেয়ের ক্ষেত্রে বয়স 30 হয়ে গেছে, বাবা বলতে পারবে না বিয়া হয় না কেন, আমার ইনকাম করে খাওয়া, বলার অধিকার বাবার নাই। আবার যখন আমাদের দেশে একজন ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে, ছেলে মেয়ে যখন উভয়ে বিবাহ উপযুক্ত বয়সে উপনীত হয়, কোরআন বলে, আল্লাহ বলেন, এই বিবাহ উপযুক্ত সন্তানের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, আমার কথা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আয়াতের সার কথা, মূল কথা হলো, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, ছেলে হোক মেয়ে হোক আর যা হয় হোক, বিয়া দিয়ে দাও। আদেশটা কার? আমাদের সমাজে অভিভাবক মেয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে, কিন্তু ছেলের ক্ষেত্রে করে না। করে না। মেয়েরে বিবাহ দিয়া দিবে আর ছেলেরে বলবে, তুই তো এখন আমার পায়ে খাড়াইয়া আসস, আগে তোর পায়ে খাড়া, এরপরে বিয়া করিস। ঠিক কিনা বলেন? আবার কত অভিভাবক আছে খুব সতর্ক সচেতন, কি করে, একটা মেয়ে দুনিয়া আসছে, আল্লাহ বাসায় রাখলে বিয়া দিতে হবে। যেই দিন জন্ম নিছে, সোনালী ব্যাংকে গিয়া ফিক্সড ডিপোজিট খুলছে একটা, প্রতি মাসে মেয়ের বিয়ার নিয়েতে 1000 করে জমাবে। এখন এটা হালাল না হারাম নাকি সেটা তো মুফতি সাহেবরা বলবে, পরের হিসাব। আবার অনেক বাবা আছে চিন্তা করে মেয়েটারে বিবাহ দিতে হবে, মেয়ে জন্ম নিয়েছে, আমি যদি এখন 20টা মেহগুনি গাছ লাগাই, যে জায়গায় গাছ বাড়বে, রোদ লাগে বাতাস লাগে, ফাঁকা জায়গায় 20টা মেহগুনি গাছ লাগাইছে, কোন নিয়তে? বলে মেয়ের যখন বিবাহের সময় হবে 18-20 বছর হবে, 18-20 বছর যদি এই গাছ নির্বিধায় বাড়তে পারে, এক একটা গাছ 10 টাকা দিয়া কিনছি, কিন্তু এক একটা গাছের দাম হবে 1 লাখ। এইবার মেয়ের বিবাহ মনে করেন 18 বছর 20 বছর বয়সে, সবাই চিন্তিত, এত খরচ কিভাবে সামাল দিবে? মেয়ের বাবা হেসে বলে, চিন্তার কোনো কারণ নাই, ও মা, তোমার অজান্তে তোমার যেই মাসে জন্ম, তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আজকে 20 বছর, অনেক টাকা জমছে, সাথে সাথে ওই ফাঁকা জমির মধ্যে 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম, 5টা মরছে, 15টা আছে, এক একটার দাম 1 লাখ, এদিক দিয়া জমাইছি 5 লাখ। তুমি চিন্তা করো না, শুধু বিয়ার খরচ না, একেবারে তোমার যা দরকার ঘর সাজানোর সব আসবাব, ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন, এসি টেসি সব দিয়া এরপরে তোমারে আমি পাঠামু। ছেলে বেচারা 20 বছর বয়স হয়ে গেছে, নিজে তো আর বিবাহের কথা বলতে পারে না। আইসা মুহতামিম সাহেবরে কইছে, ওনার মুসল্লি বা নেককার বাবাও খুব বুজুর্গ মানুষ, 20 বছর বয়স হয়ে গেছে ছেলের। ইমাম সাহেবরে আইসা কইছে, হুজুর, বিভাগীয় শহরে থাকি, যে যুগ জামানা, ইচ্ছা করলেও নজর হেফাজত করা কঠিন, তা বিবাহ সাথে যদি বাবা দিয়ে দিত, তাইলে চোখের গোনা, অন্তরের গোনা, ইমান আমল হেফাজত করা যেত।
বাবারও অভাব নাই, ওই মোড়ের মধ্যে মার্কেট আছে। এরপরেও ইমাম সাহেব যখন বাবার কাছে বলে ছেলেটার তো এই অবস্থা, বিয়ে শাদী দিয়ে দেন। আরে হুজুর রাখেন, এখনো আমার হোটেলে খায়, আবার বিয়ে করতে চায়, এমনি আমার গাড়ি বৈশা রয়েছে, আর একটা এসে চাপাইতে চায় না হুজুর, আগে বলেন নিজের পায়ে দাঁড়াইতে। এইবার ছেলেটা বাবারে বইলা টইলা মনে করেন একটা দোকান দিছেই, বাবার মার্কেটেই নিচে দোকান। যাব্বা এখন তো একটা পরিচয় আছে যে একটা দোকান আছে, ব্যবসায়ী ছেলে। এইবার হুজুরে বলে, হুজুর কি সন্তান চিন্তা করেন, 20টা বছর এত কষ্ট কইরা খাওয়াইলাম, দোকানটা নিয়ে 2 মাস হয় না এখনই বিয়া দিতে কয়, আগে 5টা বছর আমাকে খাওয়া। কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? দুনিয়ার অভিভাবকদের উপরে তো ছেলে মেয়ে যেই বিবাহ উপযুক্ত হোক, বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল। কেন গাছ ওই সময় 30টা লাগাইতে পারেন নাই, পোলার জন্য তো 20টা লাগাইতে পারেন নাই? আল্লাহ কি খালি মাইয়ারে বিয়ে দিতে কইছে? ছেলেরে বিবাহ দিতে বলছে না? ছেলের জন্য গাছ লাগাইতেন 20টা, যেই ছেলেরও আমার বিবাহ দেওয়া লাগবে, বিবাহ উপযুক্ত হয়ে গেছে ছেলে, এই 20 গাছ বেইসা টাকা 20 লাখ দিয়ে বলেন এই যে দিলাম তোমারে,